নমস্কার বন্ধুরা, আমার সায়ন্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। এখন যেহেতু বাজারে প্রচুর কাঁচা আম উঠেছে, আর এই কাঁচা আমের সিজনে কাঁচা আমের নানান ধরনের ভিডিও আমি আগেই আপলোড করেছি, তবে আজকের ভিডিওটা একদম ইউনিক। আজকে নো কুক একটা রেসিপি, তবে কাঁচা আম মাখা নয়। কি বানাচ্ছি সেটা জানতে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে রোজই আমি রেসিপিতে কোনো টক আম ব্যবহার করি, আজকে কিন্তু ব্যবহার করেছি কাঁচা মিঠে আম। এই কাঁচা মিঠে আমটা দিয়ে কি বানাবো সেটাই দেখতে থাকুন। প্রথমে আমটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আমটাকে ছাড়িয়ে একটা সাইডে রেখে দিলাম। এইবারে একটা শসাকে ছাড়িয়ে নেব। শসাটা ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর শসাটাকে রেখে এবারে একটা গাজরকে ছাড়িয়ে নেব। তবে গাজরটা সম্পূর্ণ অপশনাল। এই সময় মার্কেটে খুব বেশি পরিমাণে গাজর পাওয়া যায় না, একটু অল্প পরিমাণেই পাওয়া যায়। গাজরটা যদি আনতে পারেন ভালো, না থাকলে শুধু শসা দিয়েও এটা কাজ চালিয়ে নেওয়া যাবে। তারপর গাজরটাকেও একইভাবে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে সমস্ত সবজিগুলো একটা সাইডে রেখে দিলাম। সমস্ত সবজিগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এইবারে যে কাঁচা মিঠে আমটা নিয়েছিলাম, আমটার চাকা কেটে এইভাবে সরু সরু করে কুচি করে নেব। যতটা সম্ভব সরু করেই কুচি করে নেবেন। তবে যেহেতু আম, সেজন্য খুব সরু না করে একটুখানি মোটা করেই রেখেছি। ঠিক এই রকম সরু সরু করেই কুচি করে নিতে হবে, কারণ আমটা খাওয়ার সময় যেন মুখে পড়ে। তবে কোনোভাবেই গ্রেট করবেন না, এগুলোকে এভাবেই কুচি করে নেবেন। তারপরে আমটা কুচানো হয়ে গেলে শসাটাকেও কুচি করে নিতে হবে। শসাটা যাতে লম্বা হয় সেজন্য একটু বাঁকা করে ধরেছি, ধরে এইভাবে কুচি করলে শসাগুলো কিন্তু বেশ লম্বা লম্বা হবে। তারপর শসাটাকেও একইভাবে কুচি করে নিলাম। শসাটা কুচি করে রেখে দেওয়ার পর এইবার গাজরটাকেও ঠিক একইভাবে কুচি করে নিতে হবে। গাজরটাকেও একটু এরকম বাঁকা করে ধরে কাটতে হবে, তাহলে কিন্তু গাজরটা একইভাবে লম্বা হবে। এইভাবে শসা, আম, গাজর প্রত্যেকটা এরকম লম্বা লম্বা করে আগে কুচি করে নিতে হবে। আর মা সকালে রান্না করার সময় একটা ছোট টমেটোর অর্ধেক রেখে দিয়েছিল, সেটাও এর ভিতরে দিয়ে দেব। তবে টমেটোটা এমনি একটু কম পরিমাণেই দিতে হবে, যেহেতু এতে আমটা ব্যবহার করছি সেই কারণে কিন্তু হালকা টক থাকবে। সেজন্য এই টমেটোটা খুব সামান্য দেয়া হলো, জাস্ট এটা দেখতে সুন্দর লাগার জন্য। একইভাবে টমেটোটাও কুচি করে নিয়েছি। এইবার একটা বাটি নিয়ে নিলাম। বাটির ভিতরে প্রথমে কুচি করে রাখা আমগুলোকে দিয়ে দিচ্ছি। কিছু আম একদম সরু করে কাটা হয়েছে, আর কিছু আম একটু মোটা রাখা হয়েছিল, আগেই বলেছি যাতে মুখে পড়ে সেজন্য। আর তারপরে দিয়ে দেওয়া হলো কুচি করে রাখা শসা। শসাগুলোকে একটু মোটা রাখা হয়েছে। আর তারপরে দিয়ে দেওয়া হলো কুচি করে রাখা গাজর। গাজরগুলো একই, কিছুটা একদম সরু ঝিরি করে কাটা হয়েছে, আর কিছু একটু মোটা করে। সমস্তটাই এর ভিতরে দিয়ে দেওয়া হলো। তারপর দিয়ে দেওয়া হলো যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেগুলো। এতক্ষণ দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আজকে কি বানাচ্ছি। আজকে বানাচ্ছি কাঁচা আমের স্যালাড। গরমের দিনে বিকালে কাঁচা আম মাখা আমরা প্রচুর খেয়েছি, তো কাঁচা আম দিয়ে যদি এরকম একটা স্যালাড বানানো যায়, এটা কিন্তু দুর্দান্ত লাগে। এইবারে আস্তে আস্তে এর ভিতরে দিয়ে দেব অল্প একটুখানি বিট নুন, আর তার সাথে ভাজা মশলা। এর ভিতরে ভাজা ধনে, জিরে, মৌরি আর গোলমরিচের গুঁড়ো আছে। এবার দিয়ে দিচ্ছি অল্প একটুখানি তেঁতুলের কাত। যেহেতু কাঁচা মিঠে আম, এটা খুব বেশি টক নয়, তাই এটাকে একটু টক মিষ্টি করার জন্য একটুখানি তেঁতুলের কাত দিলাম। আর যেহেতু এটা টক হয়ে গেছে, তাই সেটাকে ব্যালেন্স করার জন্য আমি মধু ব্যবহার করেছি। মধু কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী, তাছাড়াও স্কিনটাকে গ্লো করতে সাহায্য করে। সেই জন্য এর ভিতরে আমি মধুটাই ব্যবহার করেছি। তবে আপনাদের কাছে মধু না থাকলে চিনির গুঁড়োটাও এর ভিতরে ব্যবহার করতে পারেন। আর এই মধুটা কিন্তু এই স্যালাডে একটা গ্লসি ভাব দেবে। এবারে সমস্তটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু এর ভিতরে কোনো কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, যেহেতু ভাজা মশলার ভিতরে গোলমরিচের গুঁড়ো আছে অনেকটাই, সেজন্যই আমি এর ভিতরে কোনো কাঁচা লঙ্কা ব্যবহার করিনি। এইবারে এর ভিতরে একটা দারুণ জিনিস দিয়েছি। এইটা দেওয়ার কারণে কিন্তু এই স্যালাডের স্বাদটা দ্বিগুণ পাল্টে যাবে। এখানে একটা গন্ধরাজ লেবুর পাতাকে
কাঁচি দিয়ে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, তারপর সেটা এর ভিতরে দিয়ে দিয়েছি। এটা কিন্তু এর ভিতরে দারুণ একটা ফ্লেভার অ্যাড করবে। তারপরে দিয়ে দিলাম ভাজা চীনাবাদাম। চীনাবাদামটা কিন্তু একদম শেষেই দিতে হবে, না হলে ভাজা বাদাম আগে দিলে এর ভিতর থেকে যে রস বা জলটা বেরিয়েছে সেটা অ্যাবজর্ব করে বাদামটা কিন্তু নরম হয়ে যাবে। তবে যারা ভাজা বাদাম খান না তারা কিন্তু ভেজানো বাদামটা এর ভিতরে ব্যবহার করতে পারেন। ভেজানো বাদাম কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। এইবার এটাকে আমি বাটিতে তুলে সার্ভ করে দিয়েছি। বিকালে কিন্তু একটা রিফ্রেশ স্যালাড, এটা খেলে যেমন গরমটা কম লাগবে, তেমনি এই গন্ধরাজ লেবুর যে পাতার ফ্লেভার সেটা কিন্তু দুর্দান্ত লাগবে। আমি এর ভিতর লেবুর রস ব্যবহার না করে পাতাটা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কয়েক ফোঁটা লেবুর রসও দিতে পারেন। আমার এই কাঁচা আমের স্যালাডের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক করুন। পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন। আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।